আমাকে গাজীপুরের এক উল্লেখযোগ্য নেতা আমাকে একদিন বলছে, আপনি তো জামাত শিবির করেন। আমি বললাম, এই এত বড় তথ্য আপনাকে কে দিয়েছে? বলে, এটা একেবারে হাই কমিশন থেকে আমাদের দলের সবাই জানে আপনি জামাত করেন। হাই কমিশন এই কথা বলেছে। আমি বললাম, হাই কমিশন থেকে শুরু করে আপনাদের তৃণমূল পর্যন্ত নেতা কর্মী যা আছেন সব মিথ্যাবাদী। কথা বলেন, সব মিথ্যাবাদী। ওরা মিথ্যার উপর রাজত্ব করেছে, কথা বলতে হবে ঠিক কিনা? ওরা মানুষদেরকে ছোট করার জন্য, খাটো করার জন্য, যাকে যে কথা বলে ঘায়েল করে সামাজিকভাবে দুর্বল করা যায় ওরা সেটাই করেছে। স্বার্থে লেগেছে জঙ্গি, স্বার্থে লেগেছে রাজাকার, স্বার্থে লেগেছে আল বদর, আল শামস, পাকিস্তানের পেটাত্তা, পাকিস্তানের দালাল বলেছে। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে যাদেরকে পাকিস্তানের দূষর বলেছে তারা কেউ পাকিস্তানে আশ্রয় গ্রহণ করেনি। কিন্তু যারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলেছে, পাকিস্তানের পেটাত্তা বলেছে, ওরা হিন্দুস্তানের কাফের বেঈমানদের দালাল। মনে রাখবেন, বিগত বছরগুলোতে আমরা স্বাধীনভাবে ওয়াজ মাহফিলে কথা বলতে পারিনি। আমরা কথা বললে আমাদেরকে তকমা দিয়েছে মৌলবাদ, তকমা দিয়েছে জঙ্গিবাদ। আমাকে গাজীপুরের এক উল্লেখযোগ্য নেতা আমাকে একদিন বলছে, আপনি তো জামাত শিবির করেন। আমি বললাম, এই এত বড় তথ্য আপনাকে কে দিয়েছে? বলে, এটা একেবারে হাই কমিশন থেকে আমাদের দলের সবাই জানে আপনি জামাত করেন। হাই কমিশন এই কথা বলেছে। আমি বললাম, হাই কমিশন থেকে শুরু করে আপনাদের তৃণমূল পর্যন্ত নেতা কর্মী যা আছেন সব মিথ্যাবাদী। কথা বলেন, সব মিথ্যাবাদী। ওরা মিথ্যার উপর রাজত্ব করেছে, কথা বলতে হবে ঠিক কিনা? ওরা মানুষদেরকে ছোট করার জন্য, খাটো করার জন্য, যাকে যে কথা বলে ঘায়েল করে সামাজিকভাবে দুর্বল করা যায় ওরা সেটাই করেছে। স্বার্থে লেগেছে জঙ্গি, স্বার্থে লেগেছে রাজাকার, স্বার্থে লেগেছে আল বদর, আল শামস, পাকিস্তানের পেটাত্তা, পাকিস্তানের দালাল বলেছে। কিন্তু ইতিহাস প্রমাণ করেছে যাদেরকে পাকিস্তানের দূষর বলেছে তারা কেউ পাকিস্তানে আশ্রয় গ্রহণ করেনি। কিন্তু যারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলেছে, পাকিস্তানের পেটাত্তা বলেছে, ওরা হিন্দুস্তানের কাফের বেঈমানদের দালাল। এটা প্রমাণিত হয়েছে জাতির সামনে। কথা বলেন ঠিক কিনা বলেন? ওরা আলেমদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেয়নি। আল্লাহ তাআলা আমাদের সুযোগ করে দিয়েছেন, কোরআন সুন্নাহর কথাগুলো আমরা বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই। এই সমাজে যদি আল্লাহর কোরআন সঠিকভাবে বলা যেত, এ দেশের চিত্র আরো অনেক ভালো হয়ে যেত। এই সমাজের মধ্যে এত চুরি, এত ডাকাতি, এত চিন্তা, এত রাহাজানি, এত খুন খারাপি হতো না যদি এই দেশের উলামারা স্বাধীনভাবে দ্বীনের কাজ করতে পারতেন। হাতে পায়ে শিকল লাগিয়ে দেওয়া হতো, বয়ানে স্টেজে ওঠার আগে কানে কানে এসে বলতো, হুজুর দিনকাল ভালো না, এটা বললেন না। এরপরে 14টা শর্ত দিয়ে মাহফিলের পারমিশন দেওয়া হতো। এই গাজীপুরে, এই টঙ্গীতেও আমার অনেকগুলা মাহফিল বন্ধ করে দিয়েছে। গাছাতে বন্ধ করে দিয়েছে, জয়দেবপুরে বন্ধ করে দিয়েছে, কোনাবাড়িতে বন্ধ করেছে, কাশিমপুরে বন্ধ করেছে। কেন? আমাদেরকে ব্লক করলে ওদের ফায়দা কি? আপনারা বলেন, কি ফায়দা? ফায়দা আছে। ফায়দা হচ্ছে ওরা এগুলা করে রাম এবং বামদেরকে দেখায়, তাদেরকে দেখায় যে দেখো আমরা তোমাদের কত অনুগত গোলাম, আমরা তোমাদের কত বড় দাস। দেশের জনপ্রিয় আলেমদেরকে আমরা অপমানিত করি শুধু তোমাদের মতো মুশরিকদেরকে খুশি করার জন্য। কথা একটু জোরে বলতে হবে ঠিক কিনা বলেন? ওরা ইসলামের শত্রুদেরকে খুশি করার জন্য আলেমদের পায়ে ডান্ডা বেরি পড়িয়েছে। ওরা রয়ের মুখে হাসি ফুটাবার জন্য আলেমদের হাতে হাত করা পড়িয়েছে। গরুর রশি দিয়া টেনে টেনে আলেমদেরকে আদালতে হাজির করেছে। যারা করেছে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। কথা বলতে হবে মুসলমান ঠিক কিনা বলেন? এগুলা করে সম্মান পাওয়া যায় না, জোর করে ভালোবাসা আদায় করা যায় না। কিছু সময়ের জন্য অভিনয় করা যায়, অভিনয় এক জিনিস, বাস্তবতা
ভিন্ন জিনিস। দেখেন না, অভিনয় শিল্পীরা, সিনেমার ছবি তারকারা সিনেমার সুন্দর পর্দায় দেখায় প্রেম জীবনে একবারই আসে, মানুষকে ধোঁকা দেয়। অথচ সিনেমা শেষ, ওদের বাস্তব জীবনে তাকান, দেখবেন ওদের জীবনে যে কত হাজার প্রেম আসলো আর গেল, এগুলো কম্পিউটারে গুণে শেষ করা যায় না। কথা বলে না কেন? বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমার তারকা যাকে বলা হয় শাকিব খান, ওর যে রেজিস্ট্রি কয়টা বউ আছে এটা তো আমরা এখনো জানি না। যেই কাজটা ও করেছে, ওই কাজটা যদি কোনো আলেম করত তাহলে দেখতেন মিডিয়া পাড়ায় আগুন কেমন লাগতো। এদেশের আলেমদের কাছে বিবাহের কাবিননামা চাওয়া হয় নাই? এই দেশের কুলাঙ্গাল সাংবাদিকরা আলেমদের কাছে বিবাহের কাবিননামা চায় নাই? কিন্তু ওদের কাছ থেকে কয়দিন কাবিননামা চাওয়া হয়েছে, ওদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বিবাহের খবর নাই। সাংবাদিকরা খুঁজেই পায় না এই বাচ্চার বাপকে। বহুত কষ্ট করে অনুসন্ধানী সাংবাদিকরা খুঁজে পেল ওনার বাবা তো তারকা। জিজ্ঞেস করা হলো ঘটনা কি স্যার, এটা কে? কয় বাচ্চাটা আমারই, তবে ওর মা আমার বউ না। এটা কিন্তু খুব আনকমন কথা। বাচ্চাটা আমার, বাচ্চার মা আমার স্ত্রী নয়, এ কথা কোন দিকে ইঙ্গিত করে? এরপরেও কুলাঙ্গাল সাংবাদিকেরা আলেমদের তির্যক মন্তব্য করেছে আর ওদের পদলেহন করেছে। এর দ্বারা প্রমাণ হয় যে সাংবাদিকরা এই সমস্ত নায়কদেরকে প্রশংসা করে, এদেরও চরিত্রে কোনো ঠিক নাই। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন কোরআন নাজিল করে দিয়েছেন। কেন নাজিল করলেন শোনেন। আল্লাহ পাক বলেন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন হে নবী, আলিফ লাম রা হুরুফে মুকাত্তাআত, এর অর্থ আল্লাহ পাকই ভালো জানেন, পৃথিবীতে কেউ এই সমস্ত হরফের অর্থ জানেন না। পরে আয়াতে আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী এমন কিতাব আপনার উপর আমি নাযিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে কোরআন দিয়ে বের করে নিয়ে আসতে পারেন। কোরআন দিয়ে আল্লাহর নবী কেমন আলোকিত সমাজ বানালেন লক্ষ্য করেন। এমন সমাজ তিনি বানাতে সক্ষম হলেন, মানুষদেরকে আর পুলিশ দিয়ে পাহারা দেওয়ার প্রয়োজন হয়নি, পেছনে গোয়েন্দা লাগাবার কোনো প্রয়োজন হয়নি, বরং এক একজন মানুষ, এক একজন ব্যক্তি তার নিজেই নিজের পাহারাদার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ তারা কোরআন বিশ্বাস করেছে মন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোন কথা উচ্চারণ করে না মুখ থেকে যা সংরক্ষণকারী ফেরেশতা রেকর্ড না করে। এর মানে মানুষের প্রতিটা কথা, প্রতিটা কাজ রেকর্ড হয়ে যায়। কিয়ামতের ময়দানে মানুষ যখন নিজের অপকর্ম অস্বীকার করবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে কিয়ামতের দিন মানুষ মিথ্যা কথা বলবে রবের সামনে দাঁড়িয়ে, তখন তার জবানটা আল্লাহ বন্ধ করে দিবেন। আল্লাহ পাক হাতকে অর্ডার করবেন, হাত কথা বল। পাকে অর্ডার করবে, পা তুই কথা বল। আপনারা বলেন, আমি আপনি যত অন্ধকার রজনীতে, যত আধারে গিয়ে মানুষের আড়ালে গিয়ে অপকর্ম করি না কেন, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিচ্ছিন্ন হয়ে গেলেও আমার হাত, আমার পা আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমার চামড়া
দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই হাতকে বলবেন, এই পাকে বলবেন, বান্দার আমলনামার সাক্ষী দে। আল্লাহর ভাষায় শোনাচ্ছি আপনাদেরকে সূরা ইয়াসিন, আলহামদুলিল্লাহ সবারই মুখস্থ আছে, বেশিরভাগ মানুষের। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা, আজকের এই দিনে, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি মোহর লাগিয়ে দেব তাদের মুখের মধ্যে, তারা কথা বলতে পারবে না। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষী দেবে। তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। আপনারা বলেন তো, আল্লাহ যদি হাতকে হুকুম দান করেন, হাতের কথা বলার যোগ্যতা আছে না নাই? শুধু কি হাত আর পা কথা বলবে? এই যে মানুষের গায়ের চামড়া, নিজের গায়ের চামড়া নিজের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায়। সূরা হামিদ আস-সাজদা 24 নম্বর পারাতে আছে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। মানুষ নিজের চামড়াকে বলবে, রে চামড়া, লিমা শাহিদতুম আলাইনা, কেন তুমি আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দাও? শীতের দিনে তোমার স্কিনটা যেন ফেটে না যায়, দামি দামি লোশন মেখেছি, স্কিন কেয়ার ডাক্তার দেখিয়েছি, শরীরের এবং ত্বকের যত্ন নিয়েছি, এত আদর সোহাগ করে যে চামড়াকে আমি হেফাজত করলাম, ওই চামড়া কিয়ামতের দিন আল্লাহর দরবারে ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী হবে। তখন এই চামড়া কি বলবে শোনেন, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ওই মহান রব আজকে আমাদের জবান খুলে দিয়েছেন, যে মহান রব সকল প্রাণীকে জবানে শক্তি দিয়েছিলেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। আরো জোরে বলুন না, আল্লাহু আকবার। এই আয়াতের প্রতি ঈমান আমাদের আছে না নাই? আমার আমল নামাজে রেকর্ড হয়, এর প্রতি বিশ্বাস আছে না নাই? কিন্তু এই বিশ্বাসটা শুধু আমাদের মুখে মুখে আছে, অন্তরে নাই। যদি বিশ্বাসটা অন্তরে থাকতো, সিসি ক্যামেরা দিয়া মানুষদেরকে পাহারা দেওয়ার কোনো প্রয়োজন হতো না। আজকে সরকারের অফিস আদালত থেকে শুরু করে যত জায়গা আছে, যত সেক্টর আছে, সব জায়গার মধ্যে ঘুষ আর দুর্নীতি আছে না নাই? এদেরকে ঠিক রাখার জন্য লেনদেন যারা করতে না পারে, সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে। এরপরেও এই চোরদেরকে কন্ট্রোল করা যায় না। দেশ থেকে টাকা চুরি করে বেগম পাড়া বানিয়ে ফেলেছে। কেন? এটা জুড়ে বলেন, ঠিক কিনা বলেন? ওই যে দেখেছেন না, বংশীয় ছাগল আর বংশীয় গরুয়ে কামটা করলো কি? বংশীয় ছাগল আর বংশীয় গরুয়ে, বংশীয় সোজা বাংলাদেশে ছিল, এগুলার 12টা বাজায় ছেড়ে দিয়েছে। এক মতিউর রহমান ধরা পড়ল, খোঁজ খবর নিয়ে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে আসলো। ছাগল কাণ্ডের ঘটনা। এরকম কত মতিউর রহমান যে বাংলাদেশে আছে, তার কোনো হিসাব নাই, তার কোনো সীমা নাই। কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন? কোনো সীমা নাই। অথচ মাইকের সামনে আসলে তারাই হতেন আমার সোনার বাংলা গান গেয়ে দেশপ্রেমিক, আর আলেমরা ছিল দেশদ্রোহী। অথচ দেখেন, আমার বড় বলতে ইচ্ছা করে গলা ফাটিয়ে 116 জন বিজ্ঞ আলেমের নামের তালিকা করে দুদকে জমা দিয়েছিল সাবেক বিচারপতি কালা মানিকের নেতৃত্বে। ঠিক না ভাই? এ কথা কি সত্য না মিথ্যা? কেন? আলেমরা অঢেল টাকার মালিক, তাদের আয়গুলাকে খতায় দেখাবো, তারা দুর্নীতিবাজ। মানে এই বিষয়টা হচ্ছে আলেমদেরকে একটা প্রেসারে রাখা, একটা চাপে রাখা। আচ্ছা, একটা আলেমকে বাংলাদেশে কত পার্সেন্ট আলেম আপনার উচ্চ পর্যায়ের ধনী হয়েছে? এটা পার্সেন্টেজে গুণা সম্ভব? হাজারে লাখে দুই একটা আলেম থাকতে পারে, তার ব্যক্তিগত যোগ্যতার কারণে, ব্যবসায়িক সাপোর্টের কারণে হয়তো বড় পর্যায়ে গেছে। কিন্তু বড় কোনো আলেম কি রাষ্ট্রের গুরু কোনো দায়িত্ব পালন করেছে? করেই তো নাই। তা খতায় দেখবেন কি? দুই একজনকে খতায় দেখলো, পায়ে যাও পাঞ্জাবি ছাড়া এই লোকের কিছুই নেই।
সুবহানাল্লাহ বলবেন না? জুনায়েদ বাবনগরী রাহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন। আমার কাছে পত্রিকার কাটিং গুলো এখনো আছে। এই দেশের কুলাঙ্গারেরা পত্রিকায় লিখত যে দুবাইয়ে তার ব্যবসা আছে, মধ্যপ্রাচ্যে তার 200 দোকান আছে, তিনি মিনিমাম 200 কোটি টাকার মালিক। তিনি হেফাজতের নেতৃত্ব এমনি দেন না, টাকার গরমে দেন, বিদেশে সহায়তা পান, তারেক জিয়া সহায়তা করে, অমুকে সহায়তা করে, এগুলা তারা বলতো। বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে উনি যে গেঞ্জি গায়ে দিতেন, গেঞ্জিটাও সেরা। এটা আমি নিজ চোখে দেখেছি। আল্লাহু আকবার কি বাড়ি গিয়ে বলবেন? এটা হলো বাস্তবতা। বাস্তবতা হচ্ছে উনার বাড়ির যে বেড়াটা, এটা হচ্ছে আপনার ওই টিন দিয়েও দেওয়া না, ওই যে বাঁশের মলি দিয়ে ধারে দিয়ে যে বানায় না, এটা হচ্ছে বাড়ির বেড়া। সাংবাদিকরা লিখেছে উনি 200 কোটি টাকার মালিক। বলেন আপনারা, আলেমদেরকে মানুষের সামনে ছোট করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য ওরা কি করে নাই? ওরা কি না করেছে? আমাকে আপনাদের পার্শ্ববর্তী এলাকা লক্ষ্মীপুরা, জয়দেবপুরে কারাগারের পেছন থেকে এরকম মাহফিল স্টেজ থেকে স্লিপ দিয়ে নামিয়েছে। স্লিপ দিয়ে নামিয়ে সরাসরি থানা গারদে, গারদ থেকে সরাসরি কারাগারে। জিজ্ঞেস করেছি, ভাই আমার অপরাধটা বলে? বলে অপরাধ কিছু নাই, সব উপরের নির্দেশ। পরের দিন মামলার এজাহারে তাকিয়ে দেখি লিখেছে যে টঙ্গীর এই দিকে হাসানুদ্দিন সরকার সহ আব্দুর রহিম মাদানী সহ গোপন বৈঠকে মিটিং করছিলেন এবং সেই মিটিং থেকে তাদেরকে ধরা হয়েছে। তারা রাষ্ট্রের মধ্যে একটা নাশকতা করার জন্য ষড়যন্ত্র করছিলেন। পরবর্তীতে সবাই দৌড়ে পালিয়ে গেল, 7 জন দৌড়ায় পালাতে পারে নাই। এর মধ্যে আমি হাসান সরকার একজন। জীবনের প্রথম তারে আমি ওই দিন দেখি, উনিও জীবনের প্রথম আমাকে ওই দিন দেখে। এমনকি মামলা কোর্টে দাঁড়াবার আগ পর্যন্ত জানি না যে এই মামলার আসামি উনিও, এই মামলার আসামি আমিও। কেউ কাউকে চিনি না, জানি না। লিখেছে একসাথে মিটিং করছিলাম, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। বলেন, আলেমদেরকে মানুষের সামনে খাটো করার জন্য ওদের চেষ্টার কোনো কমতি ছিল? তবে এই ক্ষেত্রে ছোট্ট একটা বাস্তবতা বলে দেই। সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, তিনি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের কাছে অনেকের কাছে বিতর্কের পাত্র হতে পারেন, কিন্তু ঠিক ওই সময় একজন আলেম হিসেবে আমাকে উনি যে রেসপেক্টটা করেছেন, যে সম্মানটা দিয়েছিলেন, ইনি দলের বিরুদ্ধে দাঁড়িয়ে বলেছেন না কোনো হুজুর এই কাজ করে নাই, এটা ওনার নামে ফাঁসানো হয়েছে। উনি আমার পক্ষে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। তার হাজারো রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে ভালো গুণ ছিল, সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয়েছে, আলেম বান্ধব। কথা বলেন ঠিক কিনা বলেন? আচ্ছা, এই কথাটাকে আমি মিথ্যা বলেছি আপনাদের সামনে? বলেন এখানে উনি আলেম বান্ধব, এই কথাটা কি মিথ্যা? রাজনৈতিক কলা কৌশলে হার জিত, পক্ষে বিপক্ষে নানা লোক থাকতে পারে, আমি ওই ব্যাপারে কোনো মতামত ব্যক্ত করতে চাচ্ছি না। উনি অনেক সহযোগিতা করে ওই মামলা থেকে আমাকে খালাস করে নিয়ে এসেছিলেন। কিন্তু আমি যেটা বলতে চেয়েছি, জাহাঙ্গীর আলম চেয়েছিলেন আমাকে বের করতে, কিন্তু অসংখ্য জাহাঙ্গীরের এমপিরা ছিল আমি যেন দিনের পর দিন কারাগারে ঢুকে ঢুকে মরি। কথা বলেন, গোটা বাংলাদেশে তারা এরকম ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আল্লাহ পাক এগুলো দেখেন নাই? কথা বলেন না কেন? লোকেরা আমাদেরকে বলতো, হুজুর আপনারা না আলেম, আপনারা যে জালেমের বিরুদ্ধে আল্লাহর কাছে এত দোয়া করেন, দোয়া কি কবুল হয় না? আপনারা অধৈর্য হয়ে যায়। কোরআন বলছে ওয়া কানাল ইনসানু আজুলা, মানুষ অল্পতেই অস্থির হয়ে যায়, মানুষ খুব তড়িৎ প্রিয়। আমি তো মনে করি এই জাতির উপরে আল্লাহর যে কত দয়া, আল্লাহর যে কত মায়া, আল্লাহর যে কত ভালোবাসা এই জাতির উপরে। আমরা গুনাহগার, আমরা দুর্বল, কোনো সন্দেহ নাই। আমরা আল্লাহর রহমত পাওয়ার যোগ্য নই। যে গুনাহ আমরা করি, যে মিথ্যা কথা আমরা বলি, আমরা আল্লাহর রহমত পাওয়ার যোগ্য নই। হাসিনার চাইতেও বড় হাসিনা আমাদের উপর চাপাই দিলেও এটা হবে আমাদের উপর ইনসাফ। কথা বলে, হাসিনার চাইতে ভয়ঙ্কর স্বৈরাচারী আমাদের উপর চাপাই দিলে এটা হবে ইনসাফ আমাদের কুকর্মের কারণে। আল্লাহ যে লেডি ফেরাউনের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছেন, এটা আমাদের আমলের বদৌলতে নয়, এটা আল্লাহ দয়া করেছেন। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এ কথা কেউ মনে করবেন না যে আমার ক্রেডিটে স্বৈরাচারী পালিয়েছে। এত সহজ নয়, এত সহজ নয়। এটা অসংখ্য উলামা, তুলাবা, সুহাদা,
মাজলুম জনতার চোখের পানির বিনিময়ে আল্লাহ জাতির উপর রহমত বর্ষণ করেছে। তা না হলে আবার খোলা ময়দানে এত মাইক লাগিয়ে কথা বলেন, এই সাহস হতো? এই সাহসই তো হতো না। এই মাহফিলের পারমিশন আনতে গেলে তো আপনাদের পায়ের জুতা একদম ক্ষয়ে যেত। কথা বলা যাবে না। রাম বামরা কথা বলবে, রাম বামরা পূজা অর্চনা করবে, অসুবিধা নাই, কিন্তু ওয়াজ করতে গেলে 12টা বাজায় ছাড়ত। এভাবে হিন্দুত্ববাদ কায়েমের ষড়যন্ত্র করা হয়েছে এদেশের মধ্যে। আপনারা মনে রাখবেন, জুলাই আগস্টের বিপ্লবে এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা শুধু দোয়াই করে নাই, জীবনও দিয়েছে, রক্ত দিয়েছে। এমনকি যুবক এবং তরুণদেরকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আলেম ওলামা তুলাবারা জাগিয়ে তুলেছে। আল্লাহর উপর বিশ্বাস ভেঙে ফেলা যাবে না। হিন্দুত্ববাদ এই মাটিতে কায়েম করা যাবে না। এক সাগর রক্তের বিনিময় হলেও এদেশে কালিমার পতাকা উড্ডীনের জন্য চেষ্টা করতে হবে। রাজি আছেন কারা? দুহাত দেখতে চাই। আমার প্রিয় বন্ধুগণ, কোরআনে কারীম মানুষদেরকে কিভাবে আলোকিত বানায়, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মানুষরা কোরআনের আলো পাওয়ার পরে কেমন আলোকিত হয় দেখেন। আমরা তো শুধু বিশ্বাস করে নিলাম যে আমার কথা রেকর্ড হয়, কাজ রেকর্ড হয়, এ কথা মুখে স্বীকার করে নিয়েছি। বাস্তবতা আমলে প্রমাণ করতে পারিনি। সাহাবায়ে কেরাম বাস্তবতায় আমলে প্রমাণ করে দেখিয়েছিলেন। মাইজ ইবনে মালিক আল আসলামি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এসে ধর্ণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে পবিত্র বানান, তাহহিরনি, আপনি আমাকে পাক বানান। আমি গুনাহ করে নিজেকে নাপাক বানিয়ে ফেলেছি। নবীজি বললেন, ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, যাও, ধমক দিয়ে সরিয়ে দিয়েছেন, তওবা করো, গুনাহ করেছো, মাফ চাও আল্লাহর কাছে, তওবা করো। লোকটা চলে গেছে। আবার পরের দিন আসছে, ইয়া রাসূলুল্লাহ, তাহহিরনি, আপনি আমাকে পাক বানান, আমার দেহটা আমি নাপাক করে ফেলেছি, আপনি আমার জন্য একটু পবিত্রতা করার ফয়সালা করেন। নবীজি আবার একই কথা বললেন, ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, ধমক দিয়ে সরাই দিলেন, যাও তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও, চলে যাও। চলে গেছে। তৃতীয় দিন তিনি আবার আসলেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি আমাদের পাক বানান, গুনাহ করে নিজেকে নাপাক বানিয়ে ফেলেছি। নবীজি আবার তৃতীয় দিন পাল্টা প্রশ্ন করলেন, ফিমা উতাহিরু, ও সাহাবীরা, প্রতিদিন তুমি আমার কাছে আসো আর বলো আমাকে পাক বানান, পাক বানান, পাক বানান। তুমি তওবা করো, তওবা করলেই তো বান্দা পাক হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুনাহ যত বড়ই হোক না কেন, আত্তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা, কোন ব্যক্তি যখন তওবা করে, ব্যক্তির আমল নামার মধ্যে কোনো গুনাহ আর বাকি থাকে না। যত বড় গুনাহগার হোক না কেন, গুনাহ যদি বৃষ্টির সমতুল্য হয়, গুনাহ যদি সমুদ্রের ফেনা তুল্য হয়, পাহাড় সমপরিমাণ গুনাহ যদি হয়ে যায়, আল্লাহর ওয়াদা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওই ইমানদারেরা আমি আল্লাহর কাছে খালেস দিলে তওবা করো। খালেস দিলে তওবার মানেটা কি সহজে 1 মিনিটে বুঝে নেন। খালেস দিলে তওবা মানে আস্তাগফিরুল্লাহ, 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 এটাই তওবা হয়ে যায় নাই। খালেস দিলে তওবা হলো বিগত যে গুনাহ করেছি, গুনার জন্য দারুণভাবে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, নিজেকে খুব ছোট মনে করা, রবের সামনে দাঁড়িয়ে দোষটাকে স্বীকার করে নেওয়া, রব আমার ভুল হয়েছে, আমি অন্যায় করেছি, ভবিষ্যতে কোনোদিন এই কাজটা আর করবো না, এটা দৃঢ় প্রত্যয় গ্রহণ করা রবের কাছ থেকে। আজাম বিল জাজাম, জিন্দেগিতে কোনোদিন এই কাজটা আর করবো না, এই কথা দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়ে নেওয়া। যে অন্যায়টা আমি করে ফেলেছি, অন্যায়ের যদি মানুষের হক নষ্ট করে থাকি,
মানুষের কাছ থেকে সেই হক আদায় করে তার কাছে মাপ চেয়ে নেওয়া। যদি এভাবে কোনো বান্দা তওবা করতে পারে খালেস দিলে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, বান্দা অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়েছে, নাকের আগায় আসার আগে বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। নবীজি বারবার বললেন তওবা করো, ইস্তিগফার করো। সাহাবী 3 দিন আসলেন, রাসূল এবার জিজ্ঞেস করলেন ফিমা উতাহিরুকা, ও সাহাবীর এমন কোন গুনাহ করেছো যে গুনার কারণে তুমি বারবার আমার কাছে আসতেছো, একটু বলো, খুলে বলো। সাহাবী তখন মুখ খুলে বলে ফেললেন মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি তো ব্যভিচার করে ফেলেছি, আমি ব্যভিচার করে ফেলেছি। ব্যভিচারের শাস্তির বিধান কোরআন মাজিদে আছে। ব্যভিচারে যদি অবিবাহিত হয় তার এক বিধান, ব্যভিচারে যদি অবিবাহিত হয় তার বিধান হচ্ছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজিলদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালইয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ পাকের বিধানের মধ্যে কি জুলুম আছে নাকি? কথা বলেন। মাইকের আওয়াজ নাই, আপনাদের আওয়াজ নাই, আমি কোন বিপদে আছি দেখেন। মানে এখানে ওয়াজ করতে আসায় আমার একটা বিপদ হয়ে গেছে। মাইকের আওয়াজ নাই, আপনাদের আওয়াজ নাই, এই লোকের আমি বুঝাই তো আর মানুষ বানাইতে পারবো না। ওয়াজ মাহফিলে বক্তা দাওয়াত দেওয়ার আগে মাইক দাওয়াত দিবেন, ভালো মাইক। মাইক ঠিক করতে করতে এমনি হাতে নাই সময়, বারবার ঘুরে দিকে তাকাচ্ছে, আবার বারবার মাইকে চালান। ভিতরে মাল না থাকলে দিবে কি? কথা বলেন, ঠিক না বলেন? পকেটে টাকা থাকলে না দান করা যায়, যার পকেট ফাঁকা ওরা যদি সারাদিন ওয়াজ করেন ভাই দান করলে সওয়াব হবে, বুঝবে কিছু? ভাইরা আমার, এখন সাউন্ড দিচ্ছে দেখছেন, চরিত্র কত খারাপ এগুলো। এখন সাউন্ড দিলেন কেন? এখন সাউন্ড আসবে কেন? এটা জবাব দিতে হবে আগে। সমস্যা দুই পেয়ার সাউন্ড হয়েছে, দুই পেয়ার সাউন্ডে ফাটালে মনিটর আনছি, সব আনছি, তারপরে কি সমস্যা? ভাইরা আমার, এখন সাউন্ড আছে না? বোঝা গেল পকেটে মাল আছে কিন্তু খরচ করে না, ঠিক কিনা বলেন? এগুলাকে বলা হয় কৃপণ, বখিল, পকেটে টাকা খরচ করে। ভাইরা আমার, মাইজ ইবনে মালিক আল আসলামি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্যায় করেছি, আপনি আমাকে পবিত্র বানান। স্বীকার করে নিয়েছেন আমি ব্যভিচার করেছি। ব্যভিচারের শাস্তি 2 প্রকারের। কয় প্রকার? সবাই হাত দেখান। যদি বিবাহিত হয় 1 প্রকারের শাস্তি, আর যদি অবিবাহিত হয় আরেক ধরনের সাজা। ব্যভিচার যে ব্যক্তি করবে সে যদি বিবাহিত হয় তাহলে তার শাস্তি কঠিন, মৃত্যুদণ্ড তার শাস্তি। আর যদি অবিবাহিত হয়ে যায় শাস্তি মৃত্যুদণ্ড নয়, তবে শাস্তি বড় কঠিন। ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, ছেলে এবং মেয়ে উভয়কেই দুররা মারা হবে 100। কতগুলা? 100টা পিটানি যদি একসাথে মারা হয়, অনেকে বাঁচলে বাঁচতেও পারে, মরলে মরতেও পারে, ঠিক না? জিনা ব্যভিচার শাস্তি ইসলামে বড় কঠিন। ইসলামে অশ্লীলতার কোনো স্থান নাই, এই জন্য জিনাকে বড় কঠিন করা হয়েছে। বিবাহ একেবারে সহজ করে দেওয়া হয়েছে। বিবাহের মধ্যে কোনো আইন কানুন করা হয় নাই, বিধি নিষেধ আরোপ করা হয় নাই। কিন্তু জাহিলি যুগে, এই বর্তমান জমানার তথাকথিত সুশীল সমাজের মধ্যে
বিবাহকে বানিয়ে দেওয়া হয়েছে কঠিন, আর জিনা ব্যভিচারকে করে দেওয়া হয়েছে একদম পানির মতো সহজ। কেউ যদি একটা জায়গায় দুইটা বিয়ে করে তাহলে দেখবেন আর 14 গোষ্ঠী উদ্ধার করার জন্য নেতা কর্মী পুলিশ অভাব নাই। বিবাহ সে দুইটা করলো কেন, তার 12টা বাজায় ছাড়া হবে, কিন্তু প্রেমিক যদি 50টাও রাখে কোনো অসুবিধা নেই। কথা বলেন, বাস্তবতা আছে না নাই? ইসলাম এই ব্যাপারে কত কঠোরতা করেছে দেখেন। বিবাহিত পুরুষ অন্যের বউ নিয়ে নাইট ক্লাবে যাবা কোনো সুযোগ নাই, একেবারে কল্লা উড়াইয়ে দেওয়া হবে। আইন কার? চিল্লায় বলতে হবে আইন কার? এই আইনগুলো সমাজে বাস্তবায়িত যতদিন না হবে ততদিন পর্যন্ত ওয়াজ নসিহত করে জিনা ব্যভিচার দেশ থেকে বন্ধ করা যাবে না। যদি শুধু ওয়াজে কাজ হতো তাহলে ইসলাম এই ব্যাপারে এত কঠোর পদক্ষেপ গ্রহণ করতো না, ঠিক কিনা ভাই? আচ্ছা, আল্লাহর নবীর চাইতে উন্নত বক্তা পৃথিবীতে আর আছে? জোরে বলেন আপনার। তার চাইতে দরদি দায়ী, এত মহব্বতের দায়ী, এত ইতিদাল ভারসাম্যপূর্ণ বক্তব্য জাতির সামনে পৃথিবীতে আল্লাহর রাসূলের চাইতে ভালো করে উপস্থাপন করার যোগ্যতা পৃথিবীতে আর কারো আছে? সেই নবীজি জিনার ব্যাপারে শুধু নসিহত করেন নাই, আইন কার্যকর করেছেন, কঠোর হয়েছেন। কত কঠোর একটু পরেই বুঝবেন। মাইজ ইবনে মালিক আল আসলামী তিনি বিবাহিত ছিলেন। এত নারাজ হয়ে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সামনে এসে উপস্থিত, তিনি বললেন, তবে সাথে সাথে তিনি শাস্তি কার্যকর করেন নাই, কারণ যেহেতু শাস্তি বড় ভয়ঙ্কর, মৃত্যুদণ্ডের ব্যাপার। এই জন্য এলাকায় আগে তদন্ত টিম পাঠায় দিলেন, খোঁজ খবর নিয়ে আসো। এই যে নিজের ব্যাপারে বলছে সে জিনা ব্যভিচার করেছে, সে অসুস্থ নাকি মানসিক রোগী নাকি সে মদ্যপান করেছে নাকি, একটু খোঁজ খবর নিয়ে আসো। এলাকাবাসী বলল না, তিনি মদ্যপান করেন নাই, তিনি একজন সুস্থ মানুষ, তিনি পাগল নন। এলাকার মানুষ তার ব্যাপারে স্টেটমেন্ট জারি করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ সাহাবীদেরকে বলেন, সাহাবীরা একটু মাইজ ইবনে মালিক আল আসলামীর মুখের মধ্যে নাক লাগায় দেখো, মুখের মধ্যে মদের গন্ধ পাওয়া যায় নাকি। সুবহানাল্লাহ। ইসলামের বিচার বড় সুন্দর, অনেক ইনসাফপূর্ণ বিচার ইসলামের। এই জন্য আমি আপনাদেরকে সবসময় বলি, প্রতিটা মুসলমানের উচিত দেশে শরিয়া আইন কার্যকর হোক, এই ব্যাপারে ভূমিকা রাখা, এই ব্যাপারে কথা বলা, এই ব্যাপারে চেষ্টা চালিয়ে যাওয়া। কথা বলে ঠিক কিনা? ব্রিটিশদের তৈরি করা আইনে এই দেশে কিয়ামত পর্যন্ত আপনি শান্তি কায়েম করতে পারবেন না। কথা বলেন, এই দেশে আপনি কেমনে শান্তি কায়েম করবেন বলেন? বিনা অপরাধে স্ত্রী মামলা দিয়েছে, নারী নির্যাতনের মামলা, বেচারা 3 মাস তাকে জেল খাটতেই হবে, জামিনের কোনো সুযোগ নাই। এটা যদি সে অপরাধী না হয়ে থাকে, এটা কি তার উপর জুলুম নয়? ওই যে ছোট্ট রফিকুল ইসলাম মাদানী গতকালকে বললেন, 11 মাস তাকে জেলখানায় নিয়ে আটকায় রাখছে। 11 মাস আটকায় রাখার পরে আদালতে তাকে হাজির করার পরে বিচারক জিজ্ঞেস করছে, হুজুর আপনার অপরাধটা কি বলেন? কয় মাস পরে? 11 মাস বেটা জেল খাটা শেষ। এরপরে জিজ্ঞেস করতেছে যে আপনি আসলে অপরাধ করছেন কিনা বলেন। এই ফাঁক দিয়ে 11 মাস তার জিন্দেগির 12টা বেজে গেছে। কথা বলতে হবে ঠিক কিনা? তাহলে এটা কোনো আইন হতে পারে? এটা কোনো রাষ্ট্রের অবকাঠামো হতে পারে? এই অবকাঠামো ভাঙতে হবে। ইনসাফ কায়েম করতে গেলে গণভবনে যেমন সব তছনছ করে দেওয়া হয়েছে, ইনসাফ কায়েম করতে হলে পশ্চিমাদের, ব্রিটিশদের তৈরি করা এই সমস্ত আইনগুলোকে তছনছ করে ভেঙে পুরান দিয়ে আইন তৈরি করতে হবে। 11 মাস পরে জিজ্ঞেস করে আপনার অপরাধ কি হুজুর বলেন একটু। বেচারা 11 মাস জেলখানা শেষ। অযুবক ভাইরা আমার, আল্লাহর নবী এলাকায় খবর নিলেন সুস্থ আছি, উপস্থিত সাহাবীদের সাক্ষ্য নিলেন, মাইজের মুখ যাচাই করে দেখলেন যে তিনি মদ্যপান করেন নাই, সুস্থ। এবার তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিয়ে দিলেন, তাকে হত্যা করা হবে। কোমর পর্যন্ত মাটির নিচে দাবায় দেওয়া হলো। চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম গজম মারতেছিলেন, পাথর মারছিলেন। পাথর মারার এক সময়
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে তার গা থেকে ফিনকি দিয়ে এক ফোঁটা রক্ত তার জামার মধ্যে এসে লাগলো। ইবনে মাসউদ ধিক্কার দিয়ে বলল, ধিক্কার মায়েশ তোমার জন্য, ওয়াইহাক, ধ্বংস হও তুমি, তোমার মতো একটা নাপাক মানুষ যে লোকটা জিনা ব্যভিচার করেছে, এমন লোকের রক্ত আমার গায়ে লেগেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মাসউদ, ও তুমি তাকে ধিক্কার দিও না, তুমি তাকে অভিসম্পাত করো না, তার তওবা আল্লাহর কাছে এমন ভাবে মঞ্জুর হয়ে গেছে, যদি তার তওবার বিনিময়ে 70 জন মানুষ গুনাহগার ব্যক্তিকে এক পাল্লায় দেওয়া হয় আর তার তওবা আরেক পাল্লায় দেওয়া হয়, আল্লাহ পাক তার তওবার কারণে 70 জন গুনাহগারকে মাফ করে দিতে। ভাইরা আমার, ইসলাম যারা অন্তরে ধারণ করে, লালন করে, তাদের কি পুলিশ দিয়া পাহারা দেওয়ার কোনো প্রয়োজন হয় না, নিজেই নিজের পাহারাদার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যার দরুন যেখানে কোরআনের তালিম হয়, তরবিয়াত হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়, ওই সমস্ত প্রতিষ্ঠানে মদ থাকে না, জুয়া থাকে না, সেখানে ইয়াবা থাকে না, সন্ত্রাস থাকে না, গুন্ডা থাকে না, কেডার থাকে না। এই যে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলো নিয়ে এক সময় তারা উপহাস করে বলেছে, সংসদে দাঁড়িয়ে বলেছে, রাশেদ খান মেনন ব্যাঙের ছাতার মতো কওমি মাদ্রাসা গড়ে উঠেছে। এই ধরনের উপহাস এই দেশের মাদ্রাসা নিয়ে করা হয় নাই? একটু ইমানদারের মতো বলেন না আপনারা, নাকি আপনাদের অন্তরে এখনো ভয় আছে যে আপা চট করে চলে আসে কিনা? আবার কি ভয় আছে আপনাদের? আরে বাবা, ভয়কে জয় করতে শেখেন। আমাদের সন্তানেরা ভয়কে জয় কিভাবে করতে হয় তা শিখিয়ে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? 16 বছর মুরব্বীরা চুপসে গিয়েছিল, জুলুম নির্যাতনে সহ্য করতে না পেরে তারা দেয়ালের মধ্যে পিষ্ট হয়ে গিয়েছিল। নিঃশেষ হয়ে যাওয়ার পথে আমাদের সন্তানেরা মাথা উঁচিয়ে, বুক ফুলিয়ে, আবু সাইদের মতো লোকেরা এইভাবে হাত উত্তোলন করে বুলেটের সামনে দাঁড়িয়ে বুঝিয়ে দিয়েছে, এই জাতি ভীরু এবং কাপুরুষের জাতি নয়, তারা সাহসী জাতি। আপনাদের কিসের ভয়? কিসের ভয় আপনাদের? ইমানদাররা ভয় পাবে একমাত্র আল্লাহকে। কাকে ভয় পাবে? আরো চিল্লায় বলেন আল্লাহকে। মাদ্রাসাগুলোকে ব্যাঙের ছাতা বলা হয় নাই? বলেন, ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গড়ে উঠেছে বলেছে। জঙ্গিবাদের কারখানা বলা হয়েছে। মহিলা মাদ্রাসাগুলোর মধ্যে মেয়েরা হাত মোজা, পা মোজা পড়ে যায়, সহ্য করতে পারে না ওরা। ওরা বলেছে যে কি যে হয় ভিতরে আল্লাহই জানে। আমাদের মাদ্রাসাগুলোতে যে কি যে হয় এটা আল্লাহ তো ভালো জানে, কিন্তু তোমাদের কারখানার মধ্যে কি হয় এটা শুধু আল্লাহ জানে না, আল্লাহ জানে, সাথে সাথে বান্দাও জানে। ঠিক কিনা বলেন? তোমাদের কারখানার মধ্যে যে জিনা ব্যভিচারের সেঞ্চুরি হয় এটা এই দেশের মানুষ জানে। তোমরা যে এক একটা হলের মধ্যে টর্চার সেল বানিয়ে রেখে, রান্দা রেখে মানুষদেরকে কুপিয়ে হত্যা করেছ, এই দেশের বান্দারা তা জানে? জানে না? এই মাদ্রাসাগুলোর অবদান হচ্ছে, যদি এই দেশে মাদ্রাসা না থাকতো তাহলে এই সমাজের মানুষ অসভ্য হয়ে যেত। আজকে যতটুকুন মানুষ সভ্য আছে এটা দ্বীনি তালিম তরবিয়ত থাকার কারণেই আছে। এখনো পর্যন্ত বাবা মা সন্তানের কাছ থেকে যতটুকু শ্রদ্ধা পায় এটা আলেমদের নসিহতের কারণেই পায়। এখনো পর্যন্ত সমাজে বড়রা ছোটদের কাছ থেকে যতটুকু শ্রদ্ধা পায় আলেমদের বয়ানের কারণেই পায়। এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আবার একটা অসভ্য কালচার জমিনের মধ্যে শুরু হবে। আমি সকলের প্রতি আহ্বান জানাই যে সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর, আইনজীবী, বুদ্ধিজীবী, কলামে, সাহিত্যিক যা কিছু বানাতে চান, সবার আগে তাদের মূল ফাউন্ডেশন আল্লাহ কোরআন দিয়ে দেন। একটা ছোট্ট বাচ্চাকে মাদ্রাসায় কোরআন শেখাতে খুব সময় লাগে না, 2-3 বছরে মাথায় একটা ছেলে 30 পারা হাফেজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।